চলো স্লাইডে থাকা ম্যাথগুলো সমাধান করে নেওয়া যাক। বীজগণিতের এই ম্যাথগুলো কিন্তু খুবই কঠিন। আমি শুধু করিয়ে দিলাম, তুমি শুধু দেখলে। ব্যাপারটা যদি এইটা হয় তাহলে কিন্তু তুমি ম্যাথগুলো পারবে না। তোমারও কি বাসায় নিজেও দেখার পর একবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া তুমি ম্যাথ কখনোই ভালোভাবে আয়ত্ত করতে পারবা না। তো চলো ম্যাথগুলো কিভাবে করা যায় দেখে নেওয়া যাক। এক্স প্লাস ওয়াই, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল √7 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল √6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত? তাহলে এখান থেকে আমার ভ্যালু বের করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা সূত্র শিখছিলাম না আমরা, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এক্স প্লাস ওয়াই, এটা এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? √7, √7 স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত? √6 স্কোয়ার। তাহলে এখানে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, √7 কে স্কোয়ার করলে 7 আর √6 কে স্কোয়ার করলে 6। তাহলে এখানে এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 7 প্লাস 6 ইজ ইকুয়াল টু কত? 13 ইজ ইকুয়াল টু 13। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 2, এখানে গুণ আকারে আছে, ওইদিকে গেলে কি আকারে যাবে? ভাগ আকারে যাবে। তাহলে 13/2 হবে এখানকার কি উত্তর, 13/2। এখন তুমি বলতে পারো যে আপনি এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আছে যে √7, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু আছে √6, এইটা আপনি তো সমাধান করলে এক্স এর মান পেতেন, তারপর যে কোনো একটা মান পেয়ে গেলে, এক্স এর মান পেয়ে গেলে 1 নং সমীকরণ, এটাকে যদি 1 নং সমীকরণ ধরি, এটাকে যদি 2 নং সমীকরণ ধরি, আপনি এটা 1 নং এ ইনপুট করতেন, তাহলে ওয়াই এর মান পেয়ে যেতেন। দেখো এইটার জন্য ওই যে তুমি বলবা যে এই সূত্রটা অ্যাপ্লাই করেন, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। তো এখানে xy এর ভ্যালুটা বের করতে করতে আমার কিন্তু জান বের হয়ে যাবে, আর এমসিকিউতে কিন্তু এত সময় কি থাকে না। তো আমি 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলাটা জানি, ফর্মুলা দিয়ে দিলাম, এখানে 2টা এদিকে গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ আকারে, তাহলে শুধু কিসের মান পেয়ে যাব? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু পেয়ে যাব। তো একটা স্মার্টলি চিন্তা করলে কিন্তু জিনিসগুলো খুব সহজে সমাধান করা যায়। তো চলো পরবর্তী এমসিকিউটা দেখি কি বলা আছে। যে এটা খুবই সহজ, যে ছোট বাচ্চাদের ম্যাথ গুলো এগুলা, যে a প্লাস বি ইজ ইকুয়াল টু √16, এ বি ইজ ইকুয়াল টু 1 হলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কত? এখন অনেকে কি করবে, যে যে গড়পড়তা মানের স্টুডেন্টরা যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসায় দিবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বাট এটা দিয়েও করা যাবে, কিন্তু এটা দিয়ে করতে কি খুব সময়ের প্রয়োজন হবে। আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? অনুসিদ্ধান্তের সূত্রটা। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মান হচ্ছে √16 স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab এর ভ্যালু কত? ab এর ভ্যালু হচ্ছে 1। তাহলে √16 কে স্কোয়ার করলে হচ্ছে 16 মাইনাস 4, তাহলে কত আসবে? 12 আসবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার এর মান কত? 12। তাহলে a মাইনাস বি স্কোয়ার আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে? √12। তাহলে √12 মানে কি? √12 মানে হচ্ছে 4 ইন্টু 3, বা 4 কে রুট করলে 2, 2√3। তাহলে এখানে অ্যান্সার কত আসবে? √12 মানে হচ্ছে কত? 2√3। 2√3, 2√3। আচ্ছা, আমার তো এখানে 2√3 এর প্রয়োজন নাই, আমাকে এখান থেকে শুধু, আচ্ছা ভালো কথা, আমি এক এক ঢিলে দুই পাখি মরে গেল। যদি তোমার a মাইনাস বি এর মান বের করতে বলে তাহলে এটা হবে, আর আমাদের বের করতে বলছে কি a মাইনাস বি হোল স্কয়ার। এই যে a মাইনাস বি হোল স্কয়ারের ভ্যালু কত? 12। তাহলে অ্যান্সার হবে কত? 12। ঠিক আছে, আমরা কি ওই যে a মাইনাস বি হোল স্কয়ারের ভ্যালুটা বের করতে বলছে, তো এটা কত? 12। যদি a মাইনাস বি এর ভ্যালু বের করতে হইতো, তাহলে স্কয়ার আছে, তাহলে ওইদিকে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। √12 মানে কত? 2√3, ওইটা আসবে। তো দেখা এরকম যদি দেয় তোমাকে, যদি এখানে কি দিত? a মাইনাস বি এর মান বের করতে দিত, তখন কিন্তু অ্যান্সার হইতো হচ্ছে 2√3।